ঈদযাত্রায় গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কমেছে চলার গতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের চান্দনা চৌরাস্তা এলাকায় পড়তে হচ্ছে যানজটে। তবে অন্যান্য মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ, তবে সড়কে অতিরিক্ত গাড়ির চাপসহ নানা কারণে কমে যাচ্ছে তাদের চলার গতি। বাড়তি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের গন্তব্যে পৌঁছার অপেক্ষা বাড়াচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। গাড়ি থামে না, গাড়ি উঠতে পারি না। আমি কি করবো, রাস্তায় দাঁড়ায় রয়েছি। আর হলো 150 টাকা, নিতেছি 300 টাকা, তারপর সিট নাই, দাঁড়ানোর অবস্থায়। নষ্ট হওয়ার সাথে সাথে আমরা সরিয়ে নিতে পারছি এবং যে কোনো ধরনের যে কোনো জায়গায় যত্রতত্র উঠানামা এগুলো আমরা বন্ধ রাখতে পেরেছি। উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো গতি পাচ্ছে না ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অংশে। যানবাহনের চাপের সঙ্গে গাড়ি বিকল হলে বাড়ছে বিপত্তি। তবে সেতুর ওপারে সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। এমন চালক ভাইদের কষ্ট হচ্ছে জ্যামের জন্য, একটা অন্যরকম অবস্থা। ওই পাশে দেখলাম রাস্তার কাজ চলতেছে, তো এটা যদি খুব তাড়াতাড়ি নির্মাণটা সম্পূর্ণ হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। যানবাহনের দীর্ঘ সারি নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায়। বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করেও বাড়ির পথে রওনা হতে দেখা গেছে অনেককে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও দেখা গেছে বেশ। তবে যানজট বা যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশ ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও চোখে পড়েনি যানজট। পাটুরিয়া দৌলদিয়ার নৌরুট ব্যবহারকারী যানবাহনও গন্তব্যে যাচ্ছে নির্বিঘ্নে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ঈদযাত্রার মহাসড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাড়ির চাপ কেমন এখন? এবং আমরা সকাল থেকেই দেখছিলাম যে সেখানে খুবই ধীর গতিতে গাড়ি চলছে, বর্তমানে কেমন পরিস্থিতি দেখছেন? দেখুন, ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সবগুলো গাড়ি কিন্তু চন্দ্রা ত্রিমুর এলাকায় এসে তার যে নিজের গতি সেই গতিটা হারাচ্ছে এবং এখানে যে গাড়িগুলো ঢাকা থেকে এসে যাত্রীর জন্য অপেক্ষা করছে সবগুলো গাড়িতে কিন্তু উপচে পড়া ভিড় এবং ভিতরে অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে চন্দ্রা ত্রিমুর এলাকায় মানুষের উপস্থিতি সকালে যেরকম ছিল তার তুলনায় অনেক গুণ বেড়ে গেছে এখন। এবং এটির কারণ হচ্ছে যে তৈরি পোশাক কারখানা যেগুলো ছিল অবশিষ্ট ছুটি দেওয়ার বাকি, সেগুলো কিন্তু আজকে সবগুলোই ছুটি দেওয়া হয়েছে এবং শেষ কর্মদিবস পালন করে শ্রমিকরা কিন্তু এখন একযোগে বাড়ি ফিরতে শুরু করছেন। ফলে কয়েক গুণ মানুষের বেশি চাপ কিন্তু মহাসড়কে রয়েছে এবং একই সঙ্গে গাড়ির চাপও কয়েক গুণ বেড়ে গেছে। ফলে চন্দ্রা ত্রিমুর এলাকায় যে গাড়ির গতি সেটি কিন্তু স্বাভাবিক বলা চলে না। অন্তত 10 কিলোমিটার ঘন্টায় যে গতি সেই গতিতে গাড়ি চলাচল করছে এবং অনেক জায়গায় কিন্তু গাড়ি থেমে আছে। বিশেষ করে যে গাড়িগুলো পার্কিং করা রাখা ছিল শ্রমিকদের জন্য সেই গাড়ির লম্বা সারি যেমন রয়েছে, তেমনি ঢাকা থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু লম্বা সারি এখানে রয়েছে। পাশাপাশি এখানে উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো আসছে ঢাকামুখী সেই গাড়িরও কিন্তু গতি অনেকটাই কম। কারণ হচ্ছে যে এখানে পশুবাহী ট্রাকের উপস্থিতি রয়েছে, পশুবাহী ট্রাকও কিন্তু আসছে। ফলে এই যে চন্দ্রা ত্রিমুর এলাকায় এখানে আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি এবং একই সঙ্গে মানুষের উপস্থিতি। মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছেন এবং যেভাবে পারছেন তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং এখানে আমরা যেটি দেখেছি যে এখানে যাত্রী বেশি থাকায় এবং পরিবহন কম থাকায় অনেক মানুষ কিন্তু পিকআপে করে ট্রাকে করে খোলা লরিতে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এখন গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বলা চলে যে এখন মানুষের মধ্যে একটাই তাড়না, সেটি হচ্ছে তারা কিভাবে শেষ মুহূর্তে বাড়ি পৌঁছতে পারেন এবং সেই ব্যাপারটি মাথায় রেখে তারা কিন্তু এখন
বাড়ি ফিরতে শুরু করছেন। এবং যাত্রীরা যে একটা অভিযোগ করছেন যে সকালে যে এখানে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ, এবং এখানে যে বাসগুলো আসছে সেখানে যাত্রী তুলনায় গাড়ি কম, এবং সে কারণে অনেকে কিন্তু এখান থেকে গাড়িতে উঠতে পারছে না। যেহেতু ঢাকা থেকে এই কাউন্টারগুলোর টিকিট কেটে যাত্রীরা এখানে উঠছেন, ফলে ঢাকা থেকে যাত্রী বোঝাই করে আসার পর আসলে চন্দ্রা থেকে যে যাত্রীগুলো ছিল তারা তেমন সুযোগ পাচ্ছে না, ফলে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এখন ছুটছেন বিভিন্ন পিক আপ লরিতে, ট্রাকে করে। এবং এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত গাড়ি সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেকে স্ত্রী পরিজন নিয়ে এসেছেন, স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি যাচ্ছেন, কিন্তু তাদের যে বাড়ি ফেরার নিশ্চয়তা সেটি কিন্তু গাড়ির কারণে তারা পাচ্ছেন না। অনেক গাড়ি কম থাকায় হাজার হাজার মানুষ কিন্তু আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে রাস্তায় অবস্থান নিয়েছেন, এবং অনেকে 3 থেকে 4 ঘন্টা এই রাস্তায় আছেন। এবং সকালের দিকে ভাড়া নিয়ে যাত্রীদের খুব থাকলেও এখন যাত্রীরা যেটি বলছেন যে ভাড়া কম বা বেশি নয়, তারা গাড়ি চাচ্ছেন যে কোনোভাবে হোক এই চন্দ্রা ত্রিমূর থেকে তারা যেতে চাচ্ছেন, এবং তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা পাড়ি দিতে চাচ্ছেন এখন, এবং যে কোনো উপায়ে তারা এই বিষয়টি চাচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে এখানে যেটি বলা হচ্ছে যে গাড়ির যেভাবে বেড়েছে সঙ্গে সঙ্গে মানুষের চাপ থাকায় এই যে চন্দ্রা ত্রিমূর এলাকায়, সেই ত্রিমূর এলাকায় কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলতে পারছে না, ফলে এখানে গাড়ির যে লম্বা সারি সেটি তৈরি হয়েছে। যদিও চন্দ্রা ত্রিমূর এলাকা ছাড়া এবং আশেপাশের কিছু এলাকা ছাড়া বাকি অংশে কি গাড়ির গতি কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং পুলিশ প্রশাসন বলছে যে তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যানজট যাতে না লাগে, দীর্ঘ সময় যাতে মানুষের ভোগান্তি না হয় সেই ব্যাপারটি তারা চিন্তা করে এখানে ট্রাফিক ব্যবস্থা করছেন, এবং গাড়িগুলো যেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পারে সেইভাবে তারা গাড়িগুলোকে এখান থেকে পাস করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। এবং এই বিভিন্ন পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, হাইওয়ে পুলিশ কাজ করছে, সড়ক বিভাগের যারা স্বেচ্ছাসেবী ছিল তারাও কিন্তু কাজ করছে। কিন্তু তারপরও যে গাড়ির যে উপস্থিতি, গাড়ির যে চাপ সেটি কিন্তু তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু যে সড়কটির ধারণ ক্ষমতা তার থেকে 3 থেকে 4 গুণ গাড়ি এখানে রয়েছে, ফলে এখানে স্বাভাবিকভাবে গাড়ির কিন্তু গতি অনেকটাই কম, এবং সেই কারণে দুর্ভোগ এই অংশে রয়েছে। একইভাবে যে গাজীপুর থেকে যে গাড়িগুলো আসছে ফ্লাইওভার ব্যবহার করে সেখানেও কিন্তু গাড়ির জটলা তৈরি হয়েছে এবং গাড়ির ধীরগতি রয়েছে, ফলে বলা চলে যে চন্দ্রা ত্রিমূর এবং আশেপাশের এলাকায় মানুষের ভোগান্তির মাত্রা রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গরমকাল, এবং এই গরমে অনেকেই নাভিশ্বাস অবস্থায় রয়েছে, ঘন্টার পর ঘন্টা তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন কখন তাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি আসবে এবং সুযোগ পেয়ে তারা তাদের গন্তব্যে যেতে পারবে, সেই লক্ষ্যে কিন্তু মানুষ এখন অপেক্ষা করছে এই চন্দ্রা ত্রিমূর এলাকায়। এই ছিল গাজীপুরের চন্দ্রা ত্রিমূর এলাকার সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি সাথেই থাকুন। এবারে পদ্মা সেতু সহ মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আমরা দেখছিলাম যে গাজীপুরের চন্দ্রাতে একেবারে অসহনীয় অবস্থান উত্তরবঙ্গগামী মানুষের, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গগামী মানুষের আসলে কতটা ভিড় দেখছেন, এবং পরবর্তীতে পদ্মা সেতুতে আসলে সেখানে যানবাহনের পরিস্থিতি কেমন জানতে পেরেছেন? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় একেবারে ভিন্ন চিত্র গাজীপুরের চাইতে। এখানে সকাল থেকে আমরা যেটি দেখেছি খুব স্বাভাবিকভাবেই অন্য দিনের মতোই কিন্তু গাড়ির চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। অন্যান্য দিন টোল প্লাজার বা টোল কর্তৃপক্ষ যতটুকু গাড়িকে তারা পারাপার করে থাকেন ঠিক সেই রকমই চাপ লক্ষ্য করতে পেরেছি। গত শুক্রবার গতদিন যেই সকালবেলা আমরা অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ্য করতে পেরেছিলাম সেটির একেবারে ব্যতিক্রম চিত্র কিন্তু আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। দূরপাল্লার গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের যে একটি ব্যাপক উপস্থিতি গত দিন দেখা গিয়েছিল সেটি কিন্তু একেবারে ভিন্ন। একেবারে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ধীর গতিতে টোল প্লাজার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু টোল সংগ্রহ করছেন। তাদের আজকের এই যে টোল সংগ্রহ করবার জন্য কোনো রকম কিন্তু হিমশিম খেতে হচ্ছে না, খুব স্বাভাবিক গতিতেই কিন্তু তারা টোল সংগ্রহ করতে পারছেন। দূরপাল্লার গণপরিবহনগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি মোটরসাইকেলের জন্য যে আলাদা করে 2টি লেন করা হয়েছিল এবং 2টি বুথ করা হয়েছিল সেই বুথগুলো 2টি এখনো রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে টোল কর্তৃপক্ষ বলছেন একটি গাড়ি থেকে টোল সংগ্রহ করতে 5 থেকে 6 সেকেন্ডের সময় নিচ্ছেন। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিন্তু একটি গাড়ি টোল প্লাজা অতিক্রম করে কিন্তু তারা চলে যেতে পারছেন পদ্মা সেতুতে। মুন্সিগঞ্জের এই যে পদ্মা সেতু এলাকার মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে
ঘরমুখ মানুষের আমার কাছে ছিল সর্বশেষ। জিতুরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।